পর সারোয়ার আলমের কপাল ভাঙতে না পারলেও শাহজালালের দরগার খাবারের ড্যাগ, খাবারের পাতিল ঠিকই সারোয়ার আলমের কপাল পুড়িয়ে দিয়েছে। সারোয়ার আলম, বলছিলাম সিলেটের ডিসির কথা, সেই রুকন উদ্দিন মাহমুদের কথা মনে আছে? ভেজাল বিরোধী খাবারের বিরুদ্ধে যিনি অভিযান চালাতেন, মাওলানা মতিউর রহমান নিজামী, সিলেট জামায়াতের আমির, সে তখন তাকে উৎসাহ দিয়ে যেতেন। এরপরে আমরা নাম শুনলাম এই সারোয়ার আলমের। নির্ভীক, অভয়, শীতল চেহারার এক লোক জনগণের পক্ষে কাজ করে যাচ্ছেন। দেশের মানুষ তাকে ব্যাপক ভালোবাসে। প্রশাসনের সচিব, উপসচিব, যুগ্ম সচিবেরা হিংসায় মরে যেত তাকে দেখলে, কারণ তাদের নাম তো জানে না যতটা সারোয়ার আলমের নাম জানে। সারোয়ার আলমকে মানুষ যতটা ভালোবাসে, শ্রদ্ধা করে, যতটা জনপ্রিয়, প্রশাসনের কোনো লোককে এতটা ভালোবাসে না, এমনকি কোনো রাজনৈতিক নেতাকেও মানুষ এত ভালোবাসে না। সেই সারোয়ার আলমের এবার কপাল পুড়ে গিয়েছে। এই সারোয়ার আলম অনেক সীমা লঙ্ঘন করেছে। সিলেটের যখন সাদা পাথর খাওয়ার জন্য সন্ত্রাসী আওয়ামী লীগ, বিএনপি, জামায়াতের কিছু কিছু নেতা যখন একজোট সাদা পাথর খাওয়ার জন্য, সেই সাদা পাথর হজম হতে দেয়নি এই সারোয়ার আলম। তুলে এনে সরকারের কোষাগারে জমা দিয়েছে সেই মূল্যবান পাথর। তারা মনের ভিতরের সেই কষ্ট, সেই ক্ষোভ, হিংসা, জিজ্ঞাসা লুকিয়ে রেখেছিল, সুযোগ পেয়ে এবার তারা প্রতিশোধ নিল। সিলেটের শাহজালালের মাজারে বিপুল নেশার আদান প্রদান হয়। নেশার একটা হাব হিসেবে পরিচিত এই হজরত শাহজালালের মাজার। এই মাজারে যারা এসে সারোয়ার আলমকে বাধা দিয়েছে, তারা দাবি করছে তারা হজরত শাহজালালের সন্তান, উত্তরসূরি, অথচ হজরত শাহজালাল জীবনে বিয়ে করেছেন কিনা সেটা এখনও কেউ নিশ্চিত না। তারপরও অনেকে দাবি করে আমরা আহাল, অর্থাৎ উত্তরসূরি, কিন্তু তারা এখানে আসলে নেশার বিজনেস করে। যারা সচককে হজরত শাহজালালের মাজারে গিয়েছেন, হজরত বায়েজিদ বোস্তানি রহমতুল্লাহ আলাইহির মাজারে গিয়েছেন, তাদের তো দোষ নাই। তাদেরকে কেন্দ্র করে, এমনকি মিরপুরের মাজারে, শাহালির মাজারে যারা গিয়েছেন তারা বুঝতে পারবেন কি পরিমাণ নেশার হাব হিসাবে এটা ব্যবহার করা হয়। বলতে পারেন মিরপুরের 1 নম্বর ড্রাগ হাব হিসেবে ব্যবহার করা হচ্ছে মিরপুরের মাজার। সিলেটের শাহজালালের মাজার, হজরত শাহজালালের মাজার তার চাইতেও বেশি। সেখানেই হাত দিয়েছিলেন সারোয়ার আলম। এই সারোয়ার আলমের পিছনে লেগে গিয়েছে মুক্তাদির, বেরিন খেলাপি সিলেটের এমপি, বিএনপির এমপি। এরাই তারেক রহমানের পাশে বসে তারেক রহমানকে ধ্বংস করে দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে। এই সারোয়ার আলমের নাম পরিচয় জানেন আপনারা, নিশ্চয়ই জানার কথা। তিনি 1978 সালের 28 ডিসেম্বর কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় জন্মগ্রহণ করেন। 27তম বিসিএসে ক্যাডারের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দুর্নীতি ও ভেজাল বিরোধী অভিযান পরিচালনায় তার নেতৃত্বে বেশ সুনাম এবং গ্রহণযোগ্যতা, বিশ্বস্ততা লাভ করে। তার বাবার নাম বোরহান উদ্দিন, তিনি একজন ব্যবসায়ী, ভালো মানের ব্যবসায়ী। তার মায়ের নাম আমেনা খাতুন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি প্রাণীবিজ্ঞান বিভাগে স্নাতক এবং স্নাতকোত্তর অর্জন করেন। বিসিএস ক্যাডারে যোগদানের পর তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ জেলায়, উপজেলায় ভূমি অফিসে কর্মরত ছিলেন। সারোয়ার আলমের কিছু ব্যাপার আপনাদেরকে স্যাডার করা দরকার। মাজারের গোপন সিন্ধুকে হাত দিয়েছে একজন বেয়াদব, এই সারোয়ার। তাকে তো তারা বেয়াদব বলতেছে, গালাগালি করতেছে। তো ভাই, আমরা মাজারের লোকদেরকে অভিনন্দন জানাইতে পারি, কারণ তারা জিতেছে। তাদেরকে সায় দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আরেক দুর্নীতিবাজ, পপুলিস্ট লোকেরা। মাজারে পবিত্র দান বাক্সে, অলৌকিক ড্যাগে হাত দিয়েছে এই সারোয়ার আলম। সুতরাং তারে তো ছাড় দেওয়া যায় না। সে বড় রকম গুনাহ করে ফেলেছে। তার পেছনে এখন লেগে গেছে আওয়ামী লীগের লোকেরা, বিএনপির লোকেরা, জামায়াতের লোকেরা। কিছু কিছু জামায়াতের লোক আছে, সত্যি কথা, সারোয়ারকে তো আর ঠিক থাকতে দেয় না।
তাকে সেখানে আর রাখা যাবে না। সে শাহজালালের ড্যাগে হাত দিয়েছে। ঘটনা একটু সহজ করে বোঝার চেষ্টা করেন, খুবই সহজ। হযরত শাহজালাল রহমতুল্লাহ, শাহপরান রহমতুল্লাহ মাজার সাধারণ মানুষ ভক্তি ভরে কোটি কোটি টাকা দান করে। হ্যাঁ, সেই টাকার মধ্যে কেন হাত দিবে সরোয়ার? সেই ড্যাগের মধ্যে কেন হাত দিবে? এখানে আসার জন্য, একটি আনন্দ করার জন্য, একটু এটা সেটা খায়, একটু একটু নেশা করে, সেখানে সেই দিকে সরোয়ার আলম কেন নজর দিবে? তিনি ভেবে বসলেন মাজারের প্রাচীন ড্যাগ আর সিন্ধুকে টাকার একটা স্বচ্ছ হিসাব থাকা দরকার। কিন্তু হযরত শাহজালালের কথিত আহালরা এটা মেনে নিতে পারেন নাই। তারা এটা মানবে কেন? এটা তাদের ব্যবসা বাণিজ্যের জায়গা, আরাম আয়েশের জায়গা, কোটি কোটি টাকা অর্জনের জায়গা, বাড়ি গাড়ির জায়গা। আর এখানে হাত রয়েছে বিএনপি আওয়ামী লীগের লোকদের। আধ্যাত্মিক সিন্ডিকেটের গায়ে তো ফসকা পড়ে গেছে সরোয়ার আলম যখন এখানে হাত দিয়েছে। প্রশাসন বুঝিয়ে দিল, বাবা সরোয়ার, তুমি ম্যাজিস্ট্রেট থাকাকালে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে বড় বড় কোম্পানির 12টা বাজাতে এসেছ, এখন কি মাজারে এসে আমাদের ব্যবসার 12টা বাজাতে চাও? আমাদের এন্টারটেনমেন্টের 12টা বাজাতে চাও? আমাদের টান টুন মারার 12টা বাজাতে চাও? সুতরাং তোমাকে তো এখান থেকে চলে যেতে হবে। সকল সিন্ডিকেট সরব হয়ে উঠল সরোয়ারের বিরুদ্ধে। মাঠ পর্যায়ে সৎ কর্মতৎপরতার জন্য একটা মেসেজ দেয়া হলো, বেশ, টেবিলের নিচে ফাইল চাপা দিয়ে ঘুমাও, একটা প্রমোশন নিয়ে নাও। এদেশের মানুষকে যখন ব্যবসায়ীরা শোষণ করে জিনিসপত্রের দাম বাড়িয়ে, তখন সেটা হয় ব্যবসা। মানুষ যখন প্রতিবাদ করে সেটা হয় মব। সরকার যখন জিনিসপত্রের দাম বাড়িয়ে, বিদ্যুতের দাম, গ্যাসের দাম বাড়িয়ে এদেশের মানুষকে অত্যাচার করে, মানুষ যখন এটা প্রতিবাদ করে, তখন এটা কি হয়? মব হয়, বিদ্রোহ হয়, রাষ্ট্রদ্রোহ হয়। বুঝতে পারছেন? আর যদি ডাঁট দেখিয়ে দুর্নীতি ধরতে যাও, সরোয়ারকে তবে পটলা পটলি বেঁধে একদম ঢাকায় পাঠিয়ে দেব, রেডি থাকো। সাধারণ মানুষের সরল বিশ্বাস আর ধর্মীয় আবেগকে পুঁজি করে যারা এই মাজারগুলোতে ব্যবসা বাণিজ্যে লিপ্ত, নেশার ব্যবসায় লিপ্ত, তাদেরকেই ধরতে গিয়েছিল এই সরোয়ার। এই মাজারগুলো ভারতের একটা শক্তি, রয়ের আখড়া। আপনি বোমা ফাটানোর, হত্যার পরিকল্পনা হয় এই মাজারগুলোতে। খুনিরা এই মাজারে বসেই কিন্তু হত্যার, বড় বড় হত্যাগুলোর পরিকল্পনা করে, বড় বড় মাদক চালানের পরিকল্পনা করে। আমি হযরত শাহজালালের কথা বলছি না। শাহজালাল সঠিক আলেম, মানব সেবক, কিন্তু হযরত শাহজালালের ইমেজকে ব্যবহার করে এরা এসব করে। এই মাজারে আপনি কমপক্ষে বড় বড় মাজারগুলোতে 20, 50, 100টা করে আওয়ামী লীগের সন্ত্রাসী পাবেন। সবাই অনেক ভালো থাকবেন। সরোয়ার আলমের জন্য দোয়া করবেন। পরিস্থিতি ঘুরে যেতে পারে, আবারও সরোয়ার এক মারমুখী পরিস্থিতি চলে আসতে পারেন উপরওয়ালার এক ইশারায়। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।